হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা দেখবো আমাদের ক্যাসকেডিং অ্যাসোসিয়েটে কিভাবে ট্যাবলস ইউজ করতে হয়। তো এখানে তো আমরা একটা ট্যাবল দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে যে ট্যাবলটা আছে, এদিকে হলো আমাদের রো আর এদিকে হলো কলাম। ঠিক আছে, আমাদের কটা রো আছে? 1 2 3 4 5 6 7 8 9, আর কলাম আছে 3টা। তো দেখো, আমরা যদি চাই এরকম একটা ট্যাবল তৈরি করতে আমাদের সিএসএস ইউজ করে, সেক্ষেত্রে আমরা আমাদের প্রথমে যেতে হবে টেবিল হেডার। এই যে কোম্পানি হলো টেবিল হেডার, আর আমাদের এই লেখাগুলো যেগুলো আছে আলফ্রেডস ফটোরপিস্টে, এটা হলো একটা জার্মানিয়ান ওয়ার্ডস। ঠিক আছে, তো এটা হলো একটা টেবিল ডাটা। তো এরকম ভাবে কন্ট্যাক্ট হলো টেবিল হেডার, ম্যারিয়াস অ্যান্ডার্স হলো টেবিল ডাটা, কান্ট্রি হলো টেবিল হেডার, জার্মানি হলো টেবিল ডাটা। তো এরকম ভাবে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির কিছু কোম্পানির নাম, তাদের কন্ট্যাক্ট এবং কান্ট্রি দেওয়া আছে। তো এরকম ভাবে চাইলে আমরা আমাদের সিএসএস এ টেবিল তৈরি করতে পারি। তো চলো আমরা দেখি কোডিং কিভাবে টেবিল ইউজ করতে হয়। তো আমরা চলে আসলাম আমাদের অ্যাটমে। তো দেখো, এখানে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো আমাদের যে সিএসএস এর মূল কাজটাই হলো স্টাইল শিটের মধ্যে। দেখো, এই জন্য আমরা ট্যাবেল তৈরি করবো, এই জন্য স্টাইল শিটের মধ্যে ট্যাবেল নামে একটা কিওয়ার্ড ইউজ করছি। সাথে ছিল ট্যাবেল হেডার, টিএইচ, ট্যাবেল হেডার শর্টকাট, ট্যাবেল ডাটা মানে টিডি, তো ক্লোজ স্টাইল। ঠিক আছে, তো আমরা হেডার মাঝখানে হেড যে আমাদের এসটিএমএল ট্যাগটা আছে, সেটার মধ্যে আমরা একটা স্টাইল এসটিএমএল ট্যাগ নিয়েছি, যেটা আমরা ট্যাবেল, ট্যাবেল হেডার, ট্যাবেল ডাটা নিয়েছি। স্টাইল ট্যাগটা আমরা ক্লোজ করে দিচ্ছি। তারপরে আমাদের বডি পার্টের মধ্যে দেখো অ্যাড এ বর্ডার টু এ ট্যাবেল। ঠিক আছে, এটা আমরা মোটামুটি সাইজের যে H2, মানে হলো একটু মিডিয়াম সাইজের হেডার নিয়েছি। তারপর ট্যাবেলের মধ্যে দেখো যে প্রথম যে ট্যাবেল, ট্যাবেল হেডার হবে ফার্স্ট নেম, আর ট্যাবেল হেডার হবে লাস্ট নেম। ঠিক আছে, আর ক্লোজ ট্যাবেল রো মানে হলো টিয়ার, ট্যাবেল রো। তো যদি প্রথম রো এর জন্য আমরা লিখছি এটা ফার্স্ট নেম লাস্ট নেম, সেকেন্ডটার জন্য লিখছি আমরা ট্যাবেল রো এটা ফার্স্ট নেম পিটার, লাস্ট নেম গ্রিফিন। আবার আরেকটা রো এর জন্য লিখছি ট্যাবেল রো, ট্যাবেল ডাটা লিখছি লয়েস, এটা হলো ফার্স্ট নেম, আর লাস্ট নেম হলো গ্রিফিন। ঠিক আছে, এরকম ভাবে আমরা কি করলাম, এখানে 3টা রো নিলাম। ঠিক আছে, 3টা রোর জন্য এটা হলো প্রথম রো, এটা হলো প্রথম রো, এটা হলো সেকেন্ড রো, এটা হলো থার্ড রো। প্রথম রোটায় আছে আমার টেবিল হেডার, আর পরের দুটো রোতে আছে টেবিল ডাটা। টেবিল ডাটা গুলো হলো ফার্স্ট নেম বাই লাস্ট নেম। তো আমরা এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তো চলো আমরা রান করে দেখি এখন কেমন দেখা রান করলে। তো আমরা রান করে দিচ্ছি। তো দেখো আমাদের আউটপুট চলে আসছে যে আমাদের যে হেডারটা দিছিলাম সেকেন্ড, আমরা একটু জুম করে নিয়েছি, এই জন্য একটু বড় দেখাচ্ছে। অ্যাড এ বর্ডার টু এ ট্যাবেল। ঠিক আছে, তারপরে যেহেতু আমরা দুইটা, একটা নিয়েছিলাম ট্যাবেল হেডার, এটা ফার্স্ট নেম ট্যাবেল হেডার টিএস দিয়া, লাস্ট নেম ট্যাবেল হেডার টিএস দিয়া। ঠিক আছে, আর ট্যাবেল ডাটা ছিল কি পিটার, ফার্স্ট নেম গ্রিফিন, আর সেকেন্ডটা ছিল লুইস, লাস্ট নেম ছিল গ্রিফিন। এরকম চাইলে আমরা যত ইচ্ছা তত টেবিল ডাটা ইনসার্ট করতে পারি। ঠিক আছে, তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ওয়েবসাইটে আমরা ট্যাবেল ডাটা ইনসার্ট করব। তো এটাই ছিল আমাদের ট্যাবেল।